মঙ্গল এবং আনন্দ দুটোই সংস্কৃত থেকে আসা শব্দ। নামকরণ নিয়ে আমার কোনোটাতেই তেমন আপত্তি নেই। অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আপনাকে একটু শুরু করতে চাই যে নতুন বছর আসলে আমরা বলছিলাম যে একেবারে ইতিহাসবিদদের মতে সেই মুঘল সম্রাট আকবরের শাসন আমল থেকে বাংলা সনগণনা শুরু হয়, সেখান থেকে পেরিয়ে আজকে 2024-এর যে গণঅভ্যুত্থান হয়েছে সেই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের এই নামটাকেও খানিকটা পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে কেমন লাগলো এবারের বর্ষবরণ? নামকরণ নিয়ে আমার কোনোটাতেই তেমন আপত্তি নেই। মঙ্গল এবং আনন্দ দুটোই সংস্কৃত থেকে আসা শব্দ, বাংলাতে আমরা গ্রহণ করেছি এবং যে কোনো নাম বললে এটাতে খুব পরিবর্তন হয় বলে আমার মনে হয় না। আমার কথা হচ্ছে যে আমরা নামকরণ নিয়ে যে রাজনীতি করি, নাম দেওয়ার সময় যেমন আমরা পরিমিতিবোধের মধ্যে থাকি না, পরিবর্তনের সময়ও সেই পরিমিতিবোধটা আমরা রাখতে পারি কি না, অথবা আমরা স্বচ্ছ করতে পারি কি না যে কেন এটা করলাম। তাইলে আমার মনে হয় যে এই নিয়ে যে বিভ্রান্তি হয়, সেটা আর থাকে না। আরেকটা হচ্ছে যে আমরা যদি মোটা দাগে দেখি, আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের দেশ, রাষ্ট্র, সমাজ, দল, সরকার এগুলিকে একাকার করে ফেলি। কোনটা জাতীয়ভাবে আমাদের সবার, কোনটা আমাদের রাষ্ট্রের, কোনটা রাজনৈতিক দলের। কারণ প্রত্যেক রাজনৈতিক দলেরই নিজস্ব একটা আদর্শ থাকবে এবং তারা তাদের মতো ভাববে, তাদের অনুসারীরাও তাদের মতো করে ভাববে। সেটা একজনের সাথে আরেকজনের না মিলতে পারে, কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে অথবা জাতীয় ব্যাপারে অথবা দেশীয় ব্যাপারে আমরা এক থাকা উচিত। অনেকগুলি চিন্তা আছে, যেটা তো অধিকাংশ আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্রগুলির দিকে দেখি, পৃথিবীর অন্যান্য জায়গায় আমরা দেখি যে রাজনীতিতে তাদের মধ্যে অনেক রকমের পার্থক্য থাকে, কিন্তু যখন জাতীয় অথবা রাষ্ট্রীয় স্বার্থের প্রশ্ন আসে তখন কিন্তু তারা সবাই এক হয়ে যায়। আমরা যে এই নববর্ষ, পয়লা বৈশাখ এগুলি একটা বড় জায়গা যেখানে আমরা ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চিন্তা করতে পারি।